সময় আমাকে স্প্রে করে ফেলে, ওর কিছু একটা সে আমার মুখের মধ্যে ছিটে, তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। প্রথমত যেটা হচ্ছে, আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না, কিন্তু আমার হাজব্যান্ড ও গ্রামে গিয়েছিল, অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল, খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। সো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। নর্মালি ও আমাকে গাড়ি আর কি ভাড়া করে দেয়। তো আমি উবারে নর্মালি, তো উবারে যেহেতু জানি যে ওটা একটা আস্থার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারে কল করি আমি ধানমন্ডি 32 নাম্বার, আমি উবারে কল করার পরে দেন আমার গাড়িটা 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে আসে। সে আফতাবনগর গেটে ছিল, দেন আমার সান্তার গেটে আসতে খুব বেশি একটা টাইম লাগেনি। সো আসার পরে সে নর্মালি যেভাবে আসে, আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে আপনার লোকেশন কি ধানমন্ডিতে? আমি বললাম কি হ্যাঁ। আমি গেলাম, যাওয়ার পরে হাতের জিলে যখন উঠেছে, আমি ওনাকে বললাম যে আপনি স্ট্রেট না গিয়ে, মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্ট্রেট যান। বলো আচ্ছা ঠিক আছে। তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর, মানে থাকে না কিছু, তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে, ওর মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে, মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব, সেটা না করে সে কি করেছে, জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের জিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে, তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছেন? তখন সে আমাকে বলল আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তো আমি বললাম আমার লোকেশান তো ডানে না, আমার লোকেশান তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে, তখন আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না। তখন বলছে কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তখন বললাম ভাই দেখেন, আমি আপনার যে পেমেন্টটা আসছে, আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব। তখন সে কি করেছে, তখন সে যখন দাঁড়াচ্ছিল না, তখন আমি বললাম আমি কিন্তু শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বোঝায়, চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে, তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন, আমাকে বাঁচান। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে মানে নিরিবিলি হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল, কিছু লোকও হাতের জেল, তো কিছু লোকও হাঁটাচলা করছিল। বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরও অনেক হাই করে ফেলেছে, কারণ হাতের জেলে নর্মালি যখন গাড়িটা 80 থেকে 100-তে যায়, তখন কিন্তু এটা অনেক হাই, মানে নর্মালি ঢাকা সিটিতে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল, তখন আমি আরও আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না, সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ধাম করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি, আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি, কে আছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। তারপর সে কী করেছে, তারপর সে তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা হুমকির মুখে চলে যাচ্ছিলো, যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল, যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি, জাস্ট হাতের জিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে, সেটা জাম্প দিয়ে দেন সেই গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে, আমার ব্যথা আমি কী পেয়েছিলাম, আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না, আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিলো, সে আমাকে মুহূর্তের মধ্যে কী করে ফেলে, যদি আমি কোনোভাবে যদি সেন্সলেস হই তাহলে তো আমি শেষ। দেন আমি কী করছি, গাড়ির থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার পুরো মাথা ঘুরছিল। দেন আমি ওইখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে আমি জাস্ট ব্রিজের যে সাইডে আমি দাঁড়িয়ে ফার্স্ট আগে কি করেছি, উবারে ঢুকে গেছি, যে আমি তার জিনিসগুলো আগে করে স্ক্রিনশট নেব। ঢুকে দেখি যে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে, হয়তো এইটুকু ডিউরেশনে, যে হয়তো আমার 30 সেকেন্ড কি কতটুকু আমি জানি না, যে ওইটুকু পার হতে আমার কতটুকু টাইম লেগেছে। তারপর স্ক্রিনশট নেব কি, আমি তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তখন আমি ওকে আগে কল দিই নি, আমার একটু ফ্রেন্ড আছে পুলিশ, তো আমি ওকে আগে কল দিয়ে বললাম আমার এই অবস্থা। তখন ও আমাকে বললো যে তুমি আগে করো। ও না, এর মাঝে আরেকটা লোক
জাস্ট পথচারী। আমি যখন ইয়ে করে আসতে পড়ে গেছি, তখনই কেউ যায়নি। পড়ে যাওয়ার পর আমি যখন নিচে নিচে উঠে আসছি, উঠে আসার পর যখন ওই পারে গেছি, একটা লোক বলতেছে কি যে উনি আপনার কেউ না। তো আমি বললাম আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি আপনার কাছে, এভাবে আমি পড়ে গেলাম গাড়ির থেকে নেমে, তারপর আপনার কাছে মনে হচ্ছে যে সে লোকটা আমার কেউ। তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন একটা জীবন পেয়েছি। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম, ফোন করার পর সে আমাকে বললো তুমি এখনই আগে থানায় যাও, থানায় গিয়ে জিডি করো, দেন বাকিগুলো অন প্রসেস চলতে থাকবে। তারপরে গিয়ে ওকে কল দিয়েছি, ও আমাকে বললো তোমার পরিচিত কেউ থাকলে তুমি থানায় যাও। তখন আমি থানায় যাওয়ার, আমি ওইখান থেকে বাসায় আমি কিভাবে যাব ওইটাই আমার আর মানে সাহসে কুলাচ্ছিল না যে আমি বাসা অবধি কীভাবে যাব। যাই হোক, পরে আমি অনেক বাসা অবধি কষ্ট করে গিয়েছি, আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এ হচ্ছে আমার মানে গতকালকের ঘটনার আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে না, আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি করছে সেটা কিন্তু আমি 2-5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মারা যাব। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি, যেটা হয় যেটা মানুষকে মানে গুম করে ফেলে, তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে।